राज तिलक की करो तैयारी, फिर से आ रहे हैं त्रिशूलधारी। आपका बार 400 पार এই স্লোগানের সঙ্গে নতুন স্লোগান आपका बार 10 লাখ পার। অর্থাৎ এবার বারাণসী থেকে মোদিজি কমপক্ষে 10 লাখ ভোট পেতে চাইছেন। 10 লাখ ভোট কি করে পাওয়া সম্ভব, সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ করব আজকে আপনাদের সঙ্গে। নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার, সঙ্গে থাকবেন পুরো ভিডিওতে। যে স্লোগান উঠেছে রাজ তিলক কি করো তৈয়ারি, ফির সে আ রহে হ্যায় ত্রিশূলধারী, অর্থাৎ সারা ভারতবর্ষ নিশ্চিত করে দিচ্ছে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে নির্বাচিত করে রেখেছে জনগণ। হামারা কাশি হামারা মোদি, গোটা দেশ জুড়ে উঠছে এই স্লোগান। আপকা বার 400 পার। আর আবার বারাণসীতে বিজেপির মন্ত্র, স্লোগান থেকে সেই মন্ত্র আওড়াচ্ছেন লাখে লাখে মোদি সমর্থক। আর তাদের একটি স্লোগান যে 10 লক্ষের বেশি ভোট মোদিজিকে আমরা দিয়ে পাশ করাবো। সেই জন্য বলছে যে আবকা বার 10 লাখ পার। বারাণসীর মোট ভোটারের সংখ্যা, লোকসভা বারাণসী 19 লক্ষের মতো। আর এই 19 লক্ষের মধ্যে 10 লাখ ভোট মোদিজি পেতে চাইছেন। আর 7 লক্ষের বড় মার্জিনে তাকে জয়লাভ করাতে চাইছে বারাণসী। তবে এই 10 লাখ ভোটে কিভাবে কেমন করে জয় আসবে, আর সেই জয়ের লক্ষ্য পূরণের নিমিত্তে বিজেপির যে স্ট্র্যাটেজি, বিজেপির যারা ভোট প্রচারক তাদেরকে বলা হয় পান্না প্রমুখ। বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট সংগ্রহের জন্য, ভোটারদেরকে বোঝানোর জন্য যারা কাজ করে বুথ লেভেল স্তরে, তাদেরকে বলা হয় পান্না প্রমুখ। অর্থাৎ একটি ভোটার লিস্টের পাতায় যতগুলো ভোটার থাকে তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয় সমস্ত ভোটারকে বোঝানোর ব্যাপারে, মোটিভেশন করানোর ব্যাপারে, যাতে বিজেপি ভোটটা পায়। আর তাতেই এই পান্না প্রমুখদেরকে প্রত্যেকটি বুথ থেকে অন্তত পক্ষে 370টি করে ভোট দেওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। আর সমস্ত ভোটারের কাছে মোদিজির হাতের লেখা চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং সেই চিঠিতে কি লিখেছেন মোদিজি? তিনি লিখেছেন যে বারাণসীর মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত হয়ে উঠেছেন। তিনি শুধু সাংসদই নন, তিনি নিজেকে কাশী কা বেটা বলে ভাবেন। আর এই চিঠি লক্ষ লক্ষ হাজার হাজার ভোটারের বাড়িতে, ভোটারের হাতে পৌঁছে দিয়েছেন সেই পান্না প্রমুখরা। গোটা বারাণসী জুড়ে মোদিজির যদি উন্নয়ন দেখেন তাহলে নিজেকে ভাববেন যে আমরা কোথায় বসবাস করছি। গোটা বারাণসী অর্থাৎ কাশী বিশ্বনাথ যে করিডর, সেখান থেকে নতুন সেতু হয়েছে, নতুন রাস্তা হয়েছে এবং নতুন
ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে ক্যান্সার হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিস্টের ঠিকানা হলো কাশী বিশ্বনাথ। সব কিছুই বাবা বিশ্বনাথের ইচ্ছায় হচ্ছেন বলে মোদিজি দাবি করেন। বারাণসীর মানুষ মোদিজিকে নীলকণ্ঠ বলে আবার সম্ভাষণও করেন। মোদিজি যে জিতবেন এতে কোনো সন্দেহ নেই এবং কাশীর মানুষ এবারে সংকল্প করেছেন যে গোটা দেশের 543 জন সাংসদের মধ্যে বারাণসী থেকে নরেন্দ্র মোদিজিকে সব থেকে বেশি জয়ের ব্যবধানে তাকে জয়ী করবেন। বারাণসী শুধু সাংসদ নির্বাচিত করে না, দেশের প্রধানমন্ত্রীকে আগামী দিনে নির্বাচিত করে। তাই আপকা বার 400 পার এই স্বপ্ন কত দূর যেতে পারে তা 4 জুনই বলবে। তবে এই 10 লাখ ভোটের মার্জিন বা 400 পারের যে স্লোগান তা যদি বাস্তবায়িত হোক আর না হোক, তৃতীয়বারের জন্য মোদিজি ভারতবর্ষের রাজ সিংহাসনে বসছেন এ কথা ধ্রুব সত্য এবং 100% প্রত্যয়ী বিজেপি। সুতরাং এই যে দৃঢ় প্রত্যয় তৃতীয়বারের, এটা নিঃসন্দেহে বিজেপি তথা গোটা ভারতবাসীর কাছে গর্বের যে ন্যাশনাল হিরো মোদিজি, তিনি আবার তৃতীয়বারের জন্য ভারতবর্ষের জনগণ ওনাকে নির্বাচিত করছেন এবং ওনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়ে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক সুখে শান্তিতে বসবাস করছে, শান্তিতে ঘুমোতে পারে। তাই মোদিজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে, এটা যেমন দেশে একটি নজির সৃষ্টি করছে, সেরকম গোটা বিশ্বে মোদিজি মতো তৃতীয়বারের জন্য একজন প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হয়ে আসা এটি বিরল। মোদিজি তৃতীয়বারের জন্য যে হ্যাট্রিক করছে, হ্যাট্রিক প্রধানমন্ত্রী বিরল। আপনারা অবশ্যই মতামত দেবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।